শ্রীলঙ্কার আদম পাহাড়, যা ইসলাম ধর্মাবলম্বীদের জন্য পবিত্রতম স্থান। বলা হয় এই পাহাড়ে হযরত আদম আলাইহিসসালাম দেশ থেকে অবতরণ করেছিলেন। যেহেতু এটি মুসলমানদের জন্য পবিত্রতম স্থান, তাহলে এই পাহাড়ে মন্দির কেন এবং কি এমন রহস্য লুকিয়ে আছে এই মন্দিরের ছবি থেকে ভিডিও ধারণ করার উপর রয়েছে কড়াকড়ি নিষেধাজ্ঞা। সেই রহস্য উন্মোচন করার চেষ্টা করি। যদিও এই পাহাড়ে আদম পাহাড় নামে পরিচিত, তারপরেও 4 ধর্মের মানুষের জন্য পবিত্রতম স্থান। আদমের এই সব সময় পাহাড়ের পবিত্রতার মূল কারণ এক বিরাট আকারের পায়ের ছাপ। যুগ ধরে রহস্যের ঘেরায়ে পায়ের ছাপ মুসলমানদের কাছে নবী হযরত আলাইহিসসালামের পদচিহ্ন হিসেবে পরিচিত, যা তিনি প্রথম পৃথিবীতে পদার্পণ করেছিলেন। কিন্তু এর পাশাপাশি বৌদ্ধ, খ্রিস্টান এবং হিন্দুরাও এই পায়ের ছাপ তাদের ধর্মের অংশ হিসেবে মনে করেন। ভেবে দেখেছেন সেই প্রথম মানব আদম আলাইহিসসালামকে যেখানে নামানো হয়েছিল, সেই পবিত্র স্থানটি আজও কত রহস্যময় ও মায়াময়। শ্রীলঙ্কার আদম পাহাড় এমন এক জায়গা, শতাব্দীর পর শতাব্দী ধরে ধর্ম, ইতিহাস আর কিংবদন্তির আখ্যান হয়ে দাঁড়িয়েছে। শ্রীলঙ্কার দক্ষিণ পশ্চিম সীমান্ত প্রদেশে এই পাহাড়টি শুধু তার পায়ের ছাপের জন্য নয়, প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। সবুজে ঘেরা এই পাহাড়ের চারদিকে ছোট নদী ও পাহাড়ি ঝর্ণার সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে। এই রহস্যময় পায়ের ছাপের আকার 5 ফুট 7 ইঞ্চি দীর্ঘ এবং 2 ফুট 6 ইঞ্চি চওড়া। বৌদ্ধ ধর্ম মতে খ্রিস্টপূর্ব 300 অব্দে পদচিহ্ন আবিষ্কৃত হয় এবং তারপর থেকে এটি হাজারো পর্যটকের গন্তব্যস্থল হয়ে ওঠে। মুসলমানদের কাছে এটি হযরত আদম আলাইহিসসালামের পদচিহ্ন হিসেবে শ্রদ্ধা পায়, কারণ তারা বিশ্বাস করেন যে পৃথিবীতে প্রথম পা রাখার সময় তিনি এই পাহাড়ে পদার্পণ করেছিলেন। কিন্তু বৌদ্ধরা মনে করেন এটি বুদ্ধের বাম পায়ের চিহ্ন, আর হিন্দুরা একে শিবের চিহ্ন হিসেবে পূজা করেন। খ্রিস্টানদের ধারণা এটি একটি সেন্ট থমাসের চিহ্ন, যে এই পাহাড় থেকে স্বর্গীয় যাত্রা করেন। এ পাহাড়ে আরোহণ করা কিন্তু মোটেও সহজ নয়। জঙ্গলের ভেতর দিয়ে আঁকাবাঁকা পথ, বিষধর সাপ এবং পাহাড়ের খারাপ সব মিটে চূড়ায় পৌঁছানো বেশ কঠিন কাজ। চূড়ায় পৌঁছাতে প্রায় 12 থেকে 16 ঘন্টা সময় লাগে, যেখানে 4000 ধাপের একটি সিঁড়ি অতিক্রম করতে হয়। তবে যারা এই চূড়ায় পৌঁছাতে পেরেছে, তারা এই বিশাল পদচিহ্ন দেখে বিস্মিত হয়েছে। আর এর পায়ের ছাপ বছরে মাত্র 3 থেকে 4 মাস স্পষ্ট দেখা যায়, বাকি সময় এটি মেঘের আড়ালে লুকিয়ে থাকে। অনেক ইতিহাসবিদ ও পর্যটক এই রহস্যময় পাহাড় নিয়ে লিখেছেন। মার্কুস অক্সল্যান্ডের বই দ্য সিক্রেট প্রুফমেন্টে বলা হয়েছে আদম পাহাড়ের উচ্চতা 2243 মিটার এবং এটি এমন জায়গায় অবস্থিত যা ভারত মহাসাগর থেকে পরিষ্কার দেখা যায়। আসলে আদম পাহাড় শুধু একটা জায়গা নয়, এটি সময়ের স্রোতে হারিয়ে যাওয়া নানা কাহিনী, কিংবদন্তি আর ধর্মীয় বিশ্বাসের সমাহার। যারা এখানে ওঠার সাহস দেখায়, তারা শুধু পাহাড় জয় করেন না, তারা যেন অতীতের সঙ্গে একাত্ম হয়ে যায়।